হে হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। রবিবারের একটা সকালে আমার নতুন একটা ছোট্ট মিনি ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো দেখো, আমরা মা আর মেয়ে মিলে বেরিয়ে পড়েছি, মেয়েকে নিয়ে চলে যাচ্ছি নাচের ক্লাসে। প্রতিদিন ওর পাপাই দিয়ে আসে, কিন্তু আজকে ও আমাদেরকে একটু এগিয়ে দিয়ে টোটোতে উঠিয়ে দিয়ে চলে গেছে, ওর একটা অন্য কাজ রয়েছে। তো যাই হোক, মেয়েকে নিয়ে পৌঁছে গেছি ওর নাচের স্কুলে, ওর ক্লাস চলছে। আর আজকে না বাইরে ভীষণ গরম পড়ে গেছে, এখনই রাস্তায় এতটা গরম, আরও তো সামনে দিন বাকি রয়েছে। এবছর মনে হচ্ছে আগের বছরের চেয়ে অনেক বেশি গরম পড়বে। তো দেখো, মেয়েকে নাচের ক্লাস করিয়ে বাড়িতে নিয়ে এসে স্নান সেরে ফ্রেশ হয়ে একদম ঢুকে পড়েছি রান্নাঘরে। জানো তো, বাংলাতে না একটা প্রবাদ খুব শোনা যায়, সবাই বলে সব অ্যাডজাস্টমেন্ট সংসারে নাকি মেয়েদেরকেই করতে হয়, সংসার সুখের হয় রমণীর গুণে। তো বলছি, আমরা আজকালকার দিনের মেয়েরা এই প্রবাদ বাক্যর সঙ্গে যদি আর একটা জিনিস জুড়ে দিই, সেটা হলো সংসার সুখের হয় রমণীর গুণে, গুণবান পতি যদি থাকে তার শনে। তাই সবসময় যে মেয়েরাই অ্যাডজাস্ট করবে, ছেলেরা কিছু করবে না, এই ধারণাটা কিন্তু এখনকার দিনে একেবারে ভুল। একটা মেয়ে যদি এক কাপ চা বানায়, একটা ছেলেও কিন্তু বাড়ির অনেক কাজে একটা মেয়েকে সাহায্য করে। সব বিষয়ে তারা একে অপরের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলে, ঘরে বাইরে সমান তালে। আর যাই হোক, এখন তো মেয়ের নাচের ক্লাস দুবেলা হচ্ছে, আবার বিকেলবেলাও মেয়েকে নিয়ে নাচের ক্লাসে গেছিলাম। বাড়িতে ফিরেছি মোটামুটি 8টা বাজে। তো চা খাওয়া হয়েছিল না, দুজনের জন্য বানিয়ে নিচ্ছি 2 কাপ চা। আর ফেরার সময় যে জিলেপি নিয়ে এসেছিলাম গরম গরম, আর নিয়ে এসেছিলাম সিঙ্গারা। তো এই জিলেপি, সিঙ্গারা আর চা খেয়েই শেষ হলো আজকে আমার দিনটা। এই ছিল আমার একটা ছোট্ট ব্লগ, দেখো কেমন লাগলো।